আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উদ্যোক্তা ভাই বোন, আজকে সারাদিন ধরে একটা প্রতিবেদন করব। সেই প্রতিবেদনের সংক্ষিপ্ত রূপ আপনার সামনে তুলে ধরলাম। দেখেন, আজকে নগর কৃষি খামারের ব্রিডারগুলো আমি আপনাদের দেখাবো। এটা একটা নতুন ব্রিডার উদ্যোক্তা ভাই বোন, এটা লাইজা নতুন একটা ব্রিডার। এটার ওজন 3 কেজি 800 প্লাস এবং এটার গুণগত মান কীরকম এটা আপনি আমার কমেন্টসে বলবেন। আমার কাছে মুরগি থেকে এখন মোরগ ব্রিডার অনেক বেশি উদ্যোক্তা ভাই বোন। এই ব্রিডারের নেশায় আমি এখন এমন হয়ে গেছে যে আমার কাছে মুরগি থেকে মোরগের ব্রিডারের কালেকশন বেশি, কারণ ব্রিডার যখন তখন পাওয়া যায় না, মুরগি যখন তখন পাওয়া যায়। তা আমার কাছে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত ব্রিডার আছে। আমি এখন এই ব্রিডার থেকে প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা পর পর নির্দিষ্ট কোয়ালিটির ব্রিডার ছেড়ে দিয়ে মুরগির সাথে মিট করাই এবং এই ডিমগুলো আমরা এখন ইনকিউবেটরে দিচ্ছি। তারই বাচ্চা ফুটতেছে ধারাবাহিকভাবে, দেখতেছেন 8টা 10টা 5টা 7টা 2টা। এগুলো সবই কিন্তু এরকম হাই কোয়ালিটির যাচাই বাছাই করা ভালো ব্রিডার দিয়ে ব্রিডিং করানো বাচ্চা। এইভাবেই আমরা আমাদের নগর কৃষি খামারের ব্রিড লাইনটাকে মার্জিনে নিয়ে আসব এবং সেই ফলপ্রসূতে আপনাদের মাঝে আরেকটা ব্রিডার উপস্থাপন করলাম। এই ব্রিডারটা সম্পর্কে আমি আপনাদেরকে বলি। এই ব্রিডারটা আমি আমার এক খামারি ভাই থেকে এক্সচেঞ্জ করছি। আলহামদুলিল্লাহ, উনি সুদূর সৌদি আরব প্রবাসী। ওনাকে আমি BLRI হিলি মোরগের পরিপ্রেক্ষিতে আমি এই মোরগটা নিয়েছি। দুটোই ইকুয়াল, কোনোটা থেকে কোনোটা কম না। এই ব্রিডারের বৈশিষ্ট্য যেটা আপনাদের সামনে দাঁড় করাচ্ছি, তুলে ধরা হলো সেটা, ব্রিডারটা সুরমা ক্রস আছে, কালারে সুরমা আছে এবং ব্রিডারটা অনেকটা লাইজা ব্রিডার, কিন্তু সে এটা ছোটোবেলার যেই ইতিবৃত্তান্ত দিছে তাতে সে লাইজা বলতেছে না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ব্রিডারটা সম্পূর্ণরূপে লাইজা। আর দ্বিতীয় হচ্ছে ব্রিডারটার মাথার টয়া, মাথার ফুল বডি স্ট্রাকচার, এটা ডাবল বডির ব্রিডার। অনেকেই ডাবল বডি চিনেন না, ডাবল বডি কী উদ্যোক্তা ভাই বোন। আপনাদের সংক্ষিপ্ত মুরগির যেই কটা ক্যাটাগরির পরিসরে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি ডাবল বডিটা কী আমি এখন বলবো। ডাবল বডি হচ্ছে উদ্যোক্তা ভাই বোন, বডিটা অনেক চওড়া থাকে, বুকের পার্শ্বটা যে চওড়াটা 2টা মুরগির বডির মতো হয় তাকে আমরা ডাবল বডি বলি। এই মুরগিগুলো অনেক বড় জাতে হয়, অনেক মাংসুল হয়ে যায়, মাস্তুল হয়ে যায় এবং এই মুরগিগুলোর স্ট্রেংথ ভালো। আর একটা ব্রিডার নির্বাচনের ক্ষেত্রে উদ্যোক্তা ভাই বোন আপনারা যেটা খেয়াল রাখবেন, বিশেষ করে পা এবং তার পায়ের গোছাগুলো অনেক মোটা মোটা হতে হবে, তাহলে বুঝবেন এই ব্রিডারটা অনেক দূরে যাবে। যেহেতু এরা ব্রিডার নিয়মিত ব্রিড করে, এদেরকে আমরা ব্রিডারের খাবার খাওয়াই, মাংসের খাবার খাওয়াই না, ফলে তাদের ওজনটা বেশি বাড়ে না। এদের ওজন আমরা অ্যারাউন্ড 3.5 কেজির ভিতরে রাখবো। এদেরকে যদি পর্যাপ্ত খাবার খাওয়াই, আমার মনে হয় 4.5 কেজি নির্দ্বিধায় এই ব্রিড লাইনগুলো হয়ে যাবে। পাশাপাশি উদ্যোক্তা ভাই বোন মুরগিগুলো দেখেন উদ্যোক্তা ভাই বোন, আমরা সিলেক্টিভ কিছু মুরগি আমরা নগর কৃষি খামারের সমস্ত মুরগিকে এই প্রকল্পের আওতায় আনি নাই, যেখানে বড় বড় জায়েন্ট ভেরিয়েন্টের মুরগি যেগুলো কালারফুল বড় জাতের, সেই মুরগিগুলোকে এদের সাথে আমরা মেলামেশা করতে দিচ্ছি। এর ফলে যে ব্রিড লাইনটা আমাদের সামনে আসবে, একটা সংশোধিত একটা ব্রিড লাইন, যেটা আপনারা অন্য কোথাও এইভাবে সংশোধিত ব্রিড লাইনটা পাবেন না। উদ্যোক্তা ভাই বোন দেখেন, এই যে মুরগি দেখেন, এই মোরগটা যদি 3.5 কেজি প্লাস হয়, মুরগিটা কিন্তু 2 কেজি প্লাস 2.5 কেজি প্লাস হয়ে যেতে পারে মুরগিটা। এই মুরগিগুলো সব জায়েন্ট ভেরিয়েন্টের পাহাড়ি বড় মুরগি। আমরা এই মুরগি থেকেই আমরা ডিম এখন সংগ্রহ করতেছি। আর এই ব্রিডারটার পায়ের নকশাটা দেখেন লাইজা মোরগ মুরগির পায়ের নকশা এবং পায়ের গঠনটা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কীরকম জাতের এবং কোন লাইনের ব্রিডার। আমার কাছে মার্শাল্লাহ অনেকগুলো কালেকশন আছে, আজকে এক এক করে সবগুলো দেখাবো। এই ব্রিড লাইনটা আমি আপাতত এখানেই রাখলাম, এর পরবর্তী ব্রিড লাইন ভিডিওটা পরবর্তীতে আপনি দেখাচ্ছি। আরেকটা ব্রিডার মার্শাল্লাহ, এটা হচ্ছে ঝুটিওয়ালা লাইজা ব্রিডার। দেখেন ঝুটিওয়ালা লাইজা ব্রিডার, এটা অনেক বড় একটা জায়েন্ট ভেরিয়েন্টের। এটা 3 কেজি প্লাস মোরগটা, এটা খুবই টল মোরগটা। এটা আমাদের ঝুটিওয়ালা ব্রিডারটা। আমাদের কাছে আপনাদেরকে পূর্বেই বলছি একাধিক ব্রিডার আছে। আমরা প্রতিটা ব্রিডার সপ্তাহে একদিন আমরা এরকম উন্মুক্ত জায়গায় মুরগির সাথে ছেড়ে দিই, তারা ব্রিডিং করে। দেখেন আমাদের মুরগিগুলো দেখেন মার্শাল্লাহ
সম্পূর্ণরূপে কালারফুল এবং ব্রিডারগুলো মার্শাল্লাহ এদের ব্রিডারের যে গুণগত মান আপনাদেরকে দেখলে বুঝবেন যে পাগুলো কত মোটা মোটা এবং পাশাপাশি তারা কত চল। এবং ঝুটিওয়ালা ব্রিডার আপনারা সকলেই জানেন যে ওদের মাথার টয়টা বাঁকা হয়ে যায়, এটা একটা স্বাভাবিক ঘটনা। তখন আসলে ব্রিডারটা অনেক সুস্থ এবং যথেষ্ট অ্যাক্টিভ ব্রিডারটা। মূলত আজকের পর্বটা আমরা আপনাদের মাঝে তুলে ধরছি মূলত ব্রিডার নিয়ে, যে একটা মুরগি ফার্ম করতে গেলে ব্রিডারের যে কত অত্যাবশ্যকীয় একটা ভূমিকা। এটা কিন্তু ডাবল বডির ব্রিডার, দেখেন মার্শাল্লাহ সে যথেষ্ট অ্যাক্টিভ এবং এই যে তার পিঠের যে পশম এটা মুরগি কিন্তু খেয়ে ফেলেছে। আর মুরগির সাথে থাকলে তারা মুরগিকে অনেকটা সেক্রিফাইস করে মুরগির কথা যদি ঠোকর দিয়ে রক্ত বেঁকে তাও ব্রিডাররা কিছু বলে না। ওই যেন অলরেডি আরেকটা পশম খেয়ে নিয়ে দুধ দিছে। এটা আসলে আমাদের লাইজা ঝুটিওয়ালা ব্রিডার। এবার আপনাদেরকে দেখাবো একদম পিওর, মানে যেটাকে আমরা বিভিন্ন সায়েন্স ফিল্মে 100% পিওর যে লাইজা, সেই লাইজা মোরগ দেখতে পাচ্ছেন ডাবল বডির। এটা লাইজার ভিতরে সবথেকে পিওর লাইজা মোরগ, সবথেকে পিওর এবং খুব হেলদি ড্রাগন শেপের একটা মোরগ লাইজা। অল্প বয়স, এখনও ফুল ম্যাচিউর হয় নাই। এদের ম্যাচুরিটি হতে আর সময় দেওয়া লাগবে, তখন এদের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব কিছু করে দেখেন এবং সকলে মাশাআল্লাহ বলবেন। কানে ফোট আছে, সাদা ফোট আছে, খুবই সুন্দর লাইজা মোরগটা। এই হচ্ছে 100% লাইজা মোরগ। তাহলে উদ্যোক্তা ভাই বোন আপনারা বুঝতে পারলেন, নগর কৃষি খামারের সংগ্রহশালা। আমরা এখন লাইজার যে সংগ্রহশালা, এটা একদম আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ করার চেষ্টা করছি। এখানে সব ধরনের লাইজা মোরগগুলো আছে। পাহাড়ি অঞ্চলে এই ধরনের ব্রিডগুলো আমি দীর্ঘ 2 বছর কষ্টের ফলে আল্লাহ তাআলা আমাকে মিলিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। এই লাইজা মোরগের বাচ্চাগুলো অনেক সুন্দর হয় মাশাআল্লাহ। দেখেন পা থেকে শুরু করে আমি পায়ে ওদের একটু পবিসে মাখিয়ে দিছি, কারণ এরা ওই পাহাড়ি অঞ্চলে থাকতে থাকতে এদের পাগুলো একদম ফেটে ফেটে গেছে। এখন এই পাটাতে পবিসেপ দেওয়ার কারণে পাটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যে এখন শীতকালে আমাদের গ্রাম্য চাষি ভাইয়েদের পা যেমন ফেটে ফেটে যায়, এদের পাগুলো ফেটে ফেটে গেছিলো। এই সে আমাদের এই নগর কৃষি খামারের ব্রিডারের সংগ্রহশালা। আরও ব্রিডার আছে, আমরা সেগুলো দেখাবো। আপনারা আশা করি বুঝতে পারছেন যে ডাবল বডির লাইজা মোরগ এর আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখেন পা থেকে শুরু করা, আমি একটু পা থেকে জুম করে দেখাই। একটা লাইজা মোরগ কোন বৈশিষ্ট্য আপনারা কিনবেন, কোনটাকে আপনারা লাইজা মোরগ বলবেন। আমি আস্তে আস্তে দেখেন পা থেকে মাথা দেখেন, এখনও পর্যন্ত পাখায় পরিপূর্ণ ফেদার উঠে নাই, উঠতে দেরি হবে বা আদৌ উঠবে কি না আমরা কনফিউজড। এটা কি আমরা লাইজা মোরগ বলে থাকি। এবং এদেরই ব্রিড বাচ্চাগুলো আগামীতে আসবে। খুবই মার্শাল্লাহ, খুব সুন্দর মোরগটা, খুবই সুন্দর মার্শাল্লাহ। 1 2 3 4 5 এটা মিনিমাম হাইট হচ্ছে আপনাদের, যদি পরিপূর্ণভাবে গলা উঁচা করে দাঁড়ায় তাহলে 26 ইঞ্চি হাইট হয়ে যায়। 27 ইঞ্চি হবে না, 26 ইঞ্চি হাইট হয়ে যাবে। অনেক বড় একটা জায়ান্ট ভেরিয়েন্টের মোরগ। আরও বয়স পেলে আরও এগ্রেসিভ হবে, আরও কালারফুল হবে, রেড কালারের। তাই আপনাদেরকে আমার আর একটা মেসেজ, আপনারা চেষ্টা করবেন আপনাদের ফার্মের ব্রিডারগুলো, বিশেষ করে মোরগগুলোকে একদম পারফেক্ট ব্রিডার রাখার জন্য। তাহলে আপনার বাচ্চাগুলো ভালো হবে এবং আপনার ব্রিড লাইনে সংশোধিত হয়ে যাবে।
নগর কৃষি খামারে আপনারা ব্রিডারগুলো দেখতে পাচ্ছেন। সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে এই ব্রিডারের পরিপূর্ণ বাচ্চা ডিম উৎপাদন করার তৌফিক দান করে এবং এগুলো যেন আপনাদের মাঝে ছড়িয়ে দিতে পারি। আগামীতে আপনারা এই ঢাকার প্রাণকেন্দ্র উত্তরা থেকেই লাইজার সমস্ত সংগ্রহ পাবেন, ডিম পাবেন, বাচ্চা পাবেন, ছোটো বড়ো সব ধরনের বাচ্চা ইনশাল্লাহ পাবেন অল্প পরিসরে। এর সামনের পাশ যে কেমন দেখা যায় ডাবল বডিটা দেখেন আপনারা, আপনাদের জন্য সামনে থেকে কিছু ভিউ নিচ্ছি আমরা। আর এটা হলো সবথেকে বড় জাতের পাহাড়ি। দেখেন এটার ওজন 3 কেজি 800। এটা সবথেকে বড় পাহাড়ি মোরগ। দেখেন মাশাআল্লাহ, খুবই অ্যাক্টিভ মোরগ। নগর কৃষি খামারে আমাদের ব্রিডারগুলো আজকে আপনাদের মাঝে যেভাবে আমরা তুলে ধরার চেষ্টা করলাম, আপনারা অনেকটা ধারণা ক্লিয়ার হয়েছেন যে একটা ফার্মের মূল অবকাঠামো হচ্ছে তার ব্রিডার। মুরগি যেই ক্লাস হোক না কেন, ব্রিডারটা হচ্ছে মেন, মানে নেক্সট প্রজন্ম আসার জন্য। আপনারা শুনলে অবাক হবেন, একটা মুরগি 10% পায় বা 20% পায়, আর ব্রিডারে পায় 90% পরবর্তী প্রজন্মের মুরগি বৈশিষ্ট্য। এই জন্য ব্রিডার নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। অনেকেই বলেন যে এত বড় ব্রিডার মিট করতে পারে না, আসলে সম্পূর্ণ ভুল ধারণা। ভালো জাতের ব্রিডার সে যত ওয়েটই হোক না কেন, সে ঠিকই মিট করতে পারে। মাশাআল্লাহ, আমার এই রানিং ব্রিডার সব কিছু মিলিয়ে এই আপনাদের মাঝে আজকে এই ব্রিডারগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। যদিও সব ব্রিডার আমি দেখাতে পারি নাই, আরও ব্রিডার আছে, সেগুলো পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আপনাদের দেখাবো। এই ব্রিডার নিয়ে আমরা কাজ করতেছি। ওই দেখানো যে ভিতরে ওই আরেকটা ব্রিডার, এটা হচ্ছে লাইজা ঝুটি, আর এই যে নিচেরটা ওখান থেকে আগে ফায়ার হয়ে গেছে। খুবই অ্যাগ্রেসিভ ব্রিডারগুলো, খুবই অ্যাগ্রেসিভ। পাহাড়ি বড় জাতের ব্রিডার, এটা ভিতরে লাইজার ভাব আছে, কিন্তু এটা খুবই ম্যাসকুলার একটা মোরগ। 3 কেজি 800 গ্রাম, লেয়ার অনেক খাওয়ার পরে অবস্থা। আর যদি আমরা একে মাংসের জন্য যদি এর ব্রিড লাইনগুলো রেডি করি, এরা খুব স্বল্প সময়ে খুবই ওয়েটফুল হয়ে যাবে। মুরগিটাও দেখেন মাশাআল্লাহ, মুরগি এই ধরনের মোরগ মুরগি থেকে আমরা ব্রিড করে বাচ্চা বের করে আনার চেষ্টা করতেছি। অলরেডি আমাদের কিছু বাচ্চা আসছে আমাদের মাঝে। এই দেখেন এই যে ব্রিডার, এই মুরগিগুলো দেখেন, এই মুরগিগুলো 2.5 কেজি প্লাস খোপা মুরগি। এই সাথে মুরগির সাথে ওই দেখেন একটা ব্রিডার, সব কিছু মিলিয়ে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি আমার নগর কৃষি খামারের ব্রিডারের আউটপুটগুলো। এই ব্রিডারগুলো রাখার জন্য কী কী ম্যানেজমেন্ট মেনটেন করা লাগে বা কী কী ম্যানেজমেন্ট না করলেই না, সেগুলো আপনাদেরকে আগামীতে দেখাবো। দেখেন ওই যে খাঁচা ভিতর একটা ব্রিডার, সে খুবই রাগান্বিত হয়ে আছে। আরেকটা ব্রিডার খাঁচাতেই দেখাবো, নিচে আর দেখাবো না, একটা ব্রিডার খাঁচাতেই দেখাবো। এটা হচ্ছে দাড়িওয়ালা ডাবল এক্সেল বডির ব্রিডার, লাইজার দাড়িওয়ালা। এখন তার দাড়ি নেই, মুরগি যে তার দাড়ি খেয়ে ফেলছে, আর দাড়ি কাভার করে নাই, কারণ এটা লাইজা তো এখানে গায়ে পশম অনেক কম থাকে, লেজের পশমে যে উঠতেছে। আমরা যদি দেখাই এই খাঁচাতে তারা এইটার হাইট হচ্ছে আপনার 26 ইঞ্চি। 26 ইঞ্চি মুরগিটা হাইট, আর খাঁচার হচ্ছে হাইট 27 ইঞ্চি।
সে পরিপূর্ণ দাঁড়ালে হাইটটা পেয়ে যায়। এই যে সার্বিক অবস্থা। পাশাপাশি আমাদের হ্যাজা ব্রিডার দেখেন। এখন আপনারা যারা মুরগি খামার করতেছেন দেশি পর্যায়ে বা দেশিতে আপনাদের কিছু মুরগি আছে, কিন্তু আপনারা এরকম ব্রিডারগুলো কোথায় পাবেন? এরকম ব্রিডার কালেকশন করতে গেলে মিনিমাম আপনাদের 1 থেকে 2 বছর পরিশ্রম করা লাগবে, কালেক্ট করা লাগবে এবং সেগুলোকে আপনাদের ফার্মে টিকানো লাগবে। আমরা এই জাতীয় ব্রিডার, এই ধরনের ব্রিডারের সমগোত্রীয় কিছু ব্রিডার আমাদের কাছে সংগ্রহে আছে। আমরা একদম জিরো বাচ্চা থেকে বড় করেছি। দেখুন এরা সকলেই এই জাতীয় ব্রিডার। এরা পরিপূর্ণ বয়স হলে এদের ওজন আপনার যদি মাংস যদি রেডি করেন 4 কেজি প্লাস হয়ে যাবে। এটা একটা ব্রিডার মাল্টি কালারের। এখানে দেখেন ব্রিডারগুলো দেখেন, যে লাইজা ব্রিডারগুলো, এখানে 1টা 2টা লাইজা ব্রিডার আছে। আর এই পাশে আছে বলতে পারবেন হ্যাজা ব্রিডার। দেখেন এগুলো পূর্ব আপনারা দেখছেন, কারণ অনেক, এগুলো প্রায় 2 কেজি প্লাস, 2.5 কেজিও প্লাস আছে। এটা একটা লাইজা ব্রিডার। এই যে লাইজা ব্রিডার দেখেন, পশম গায়ে অনেকই কম। আর আমাদের কাছে টোটাল এখন হ্যাজা ব্রিডার আছে 1টা 2টা 3টে হ্যাজা ব্রিডার আছে অ্যাভেলেবেল। আর লাইজা ব্রিডার আছে 5টা। এই একটা হ্যাজা ব্রিডার, সিংহের মতন কেশরগুলো দেখেন। সবই আমরা এদিকে বন্দি করে রাখি। আর নতুন সংযোজিত আরেকটা ব্রিডার, যেটা সকালে আপনাদের প্রথমে যে রিভিউটা দেখছেন, এটাই এসছে আরেকটা ব্রিডার। তা দেখেন, সকলেই মাশাআল্লাহ বলবেন এবং দোয়া করবেন আমার ব্রিডারের জন্য। ব্রাহ্মার মুরগি এখানে আছে, ব্রাহ্মা মুরগি যদিও প্রসঙ্গে এখানে না। দেখেন কী পরিমাণ তারা ডিম দেয়, পর্যাপ্ত ডিম দেয়। হ্যাজার ডিমগুলো দেখেন, মাশাআল্লাহ হ্যাজারও দেখেন পর্যাপ্ত ডিম দেয়, হ্যাজার পর্যাপ্ত ডিম দেয়। আমার ব্রিড লাইনগুলো মাশাআল্লাহ, এই যে লাইজা ঝুটিওয়ালা, কোনটা থেকে কোনটা কম যায় না। এই ছিল নগর কৃষি খামারের এই সপ্তাহের একটা পর্ব, যে পর্বতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি নগর কৃষি খামারের ব্রিডারগুলো। এই ব্রিডারগুলোকে আমরা সপ্তাহে একদিন পর্যায়ক্রমিকভাবে ছেড়ে দিই, যাতে তারা একটু সেন্ট বাদ করতে পারে, পাশাপাশি মুরগির সাথে ব্রিডও করতে পারে। খাঁচায় মুরগির ব্রিডটা তো ভালো হয় না। আমরা খাঁচায় ব্রিড করলে মুরগির, আমি দেখছি ডিমের ব্রিডার বা ডিমের বীজ ডিমটা পর্যাপ্ত আসে না। আমরা এর জন্যই এখন এই পদ্ধতি অবলম্বন করছি। সপ্তাহে একদিন আমাদের যেই টার্গেট মুরগিগুলোকে আমরা ছেড়ে দিই। আর আমার ব্রিডারগুলোকে ধরেন সারাদিনের ভিতরে 12 ঘন্টার ভিতরে প্রতিটা ব্রিডার 2 ঘন্টা করে আমরা ছেড়ে দিই। আমাদের সিলেক্টিভ ব্রিডারগুলো, সব ব্রিডার অ্যাভেলেবেলভাবে আমরা ছাড়ি না, যার ফলে এদের থেকে যেই আমরা বীজ ডিমটা পাবো বা এদের থেকে আমরা যেই বাচ্চাগুলো পাবো, সেগুলো হবে আগামীতে বলবো ফার্মের জন্য একজন স্ট্যান্ডার্ড একটা ফ্লক। অলরেডি আপনাদেরকে এই ফ্লকগুলো দেখাই, আমাদের স্ট্যান্ডার্ড ফ্লকের ভিতরে দেখেন তার ধারাবাহিকতায়। এই যে বাচ্চা দেখেন, যে এইভাবে সিলেক্টিভ ব্রিডার থেকে ডিম নিয়ে আমরা বাচ্চা উৎপাদন করেছি। দেখেন বাচ্চাগুলো দেখেন, আজকে তাদের বয়স 2টা বাচ্চার, যে ছোটো 2টা বাচ্চা দেখতে পাচ্ছেন, যে এই যে ঠোকাঠুকি করতেছে, যে এই 2টা বাচ্চার বয়স আজকে 3 দিন, আর এদের হচ্ছে অলমোস্ট 8 দিন, আচ্ছা 9 দিন, বাকিগুলোদের 9 দিন। এখন এই যে সার্বিক অবস্থা, তারা এখন সকলে একসাথে আমি দিয়ে দিচ্ছি। ছোটো হলে কি যে কম যায় না, তাদের সাথে দেখেন ফুল ফাইট করে, কারণ তাদের প্যারেন্টস অনেক অ্যাগ্রেসিভ এবং খুবই হেলদি, যার ধরুন বাচ্চাগুলো হেলদি হয়। আমি এদেরই আরেকটা টপ ব্যাচ, যেমন পাহাড়ি বড় জাতের বাচ্চাগুলো আমি রাতে ভিডিও দিয়েছিলাম, আপনারা এই নিয়ে 18টা কি 19টা পর্ব দেখেছিলেন। এই ব্রিড লাইনের আমি এখন দেখাচ্ছি, এই যে বাচ্চাগুলো, এদের ব্রিড লাইন দেখেন, হাতে ঠোকর দেয়। আমি একটু ক্লোজ দিয়ে দেখানোর চেষ্টা করি, দূর থেকে দেখাই তাহলে ভালো বোঝা যায়। এরা কিন্তু সকলেই কিন্তু এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো অধিকাংশ এই মোরগ ওই মুরগির, এই মুরগি এবং এই মোরগ এবং এই যে এই মোরগ, এই 3টা মোরগ আর ওই 2টা মুরগি, যে এই একটা মুরগি আছে, এই মুরগিটা 2.5 কেজি প্লাস। এই মুরগির থেকে ডিম থেকে সংরক্ষিত বাচ্চা, তাদের আজকে 31 দিন, 30 দিনের ভিডিও আমি আপনাদের মাঝে একটা ছেড়েছি। দেখেন
31 দিন আপনাদের দাদাদের কাছে নিয়ে আসি। দেখেন হ্যাজা বাচ্চা আছে, অবশ্য একটা হ্যাজা মুরগি ছিল আমার, ওটাকে আমি জবাই করে দিছি, অসুস্থ হয়ে পড়ছিল। সেই মা থেকে 2টা বাচ্চা আছে হ্যাজা বাচ্চা, ওটা লাইজাকরণ ছিল, বাকিগুলো ওই মুরগি থেকে আসছে, লাইজাও আছে। এই হচ্ছে আপনাদের নগর কৃষি খামারের একটা চলমান প্রবাহের একটা ছোট্টখাটো একটা প্রতিবেদন। সকলেই আমাদের জন্য দোয়া করবেন। এই পুরো ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা অনেকটা গাইডলাইন পেয়ে গেলেন সমসাময়িক সময়। আপনারা আমার এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। অনেক মা বোন আছে তারা মুরগি পালতে যে অনেক বিপদের সম্মুখীন হচ্ছে, মুরগিগুলো ভালোভাবে পালতে পারতেছে না, বিভিন্ন বয়সে মুরগিগুলোকে তারা ম্যানেজমেন্ট করতে পারে না। এখানে পানি, ঔষধ, মুরগির বীজ ডিমের পারফরমেন্স, মুরগির বাসস্থান, এভরিথিং আমার এই ডেইলি বেসিস যে প্রতিবেদনগুলো আসে তার যদি আপনারা দেখেন, আপনার পূর্ণটা গাইডলাইন পেয়ে যাবেন। আমি যেভাবে সফলতা পাচ্ছি, এখানে কোনো কিছু হিডেন নাই, সব কিছু ট্রান্সপারেন্সি আছে। আমার ফার্মের সব কিছু ট্রান্সপারেন্সি, সব কিছু প্রতিবেদন আপডেট আপনাদের মাঝে নিয়ে আসি। আপনারা এগুলো কন্টিনিউ ফলো করলে আর কোনো ধরনের কারো সহযোগিতা আমি মনে করি প্রয়োজন নেই। আপনারা নিজেই ভালো একটা গাইডলাইন থেকে নিঃসিদ্ধান্তে ভালোভাবে ফার্মের কাছ থেকে দেখেন। ফার্মের ডিম দেখেন, সকলে মাশাআল্লাহ বলবেন। ডিম দেখেন, পর্যাপ্ত ডিম আমরা পাই, পর্যাপ্ত ডিম পাই। দেশি মুরগি হিসাবে, পাহাড়ি মুরগি হিসাবে আমরা ডিম যে পাই না এরকম কোনো সাউন্ড নেই। পর্যাপ্ত ডিম থেকে আমরা সর্বসময় আমার ছোট পরিসরে, আমার বাসাবাড়ির পরিসরে আমার সব কিছুই ভালো সাপোর্ট পায়। এই ধরনের ব্রিডার থেকে আমরা আগামীতে আমার পুরো ব্রিড লাইনটাকে রিচ করব। দেখেন সে এখন 27 ইঞ্চি টল। পায়ের নকশাটা দেখেন, মাশাআল্লাহ বলবেন সকলেই মাশাআল্লাহ বলবেন। লাইজা মুরগির পায়ের নকশা এরকমই হওয়া উচিত, লাইজা মুরগির বডি এরকম হওয়া উচিত। পার্শ্ব দেখেন, ডাবল বডির একটা মোরগ, ডাবল বডির মাথার টয়াগুলো দেখেন, অতিরিক্ত বড় না, অতিরিক্ত ছোটো না, স্ট্যান্ডার্ড। এবং সে যথেষ্ট রুষ্টপুষ্ট এবং হেলদি এবং শক্ত সামর্থ্য একটা মোরগ, শক্তিশালী একটা মোরগ। অস্ট্রেলাপ, ব্রাহ্মা, হ্যাজা, লাইজা দাঁড়িয়ালা, সাধারণ পাহাড়ি, ফুটি পাহাড়ি, ওখানে খোপা পাহাড়ি।